দুদিন অন্তর সংসারে ক্যামজাম এই টানার অধিক ইটুর ভাটায় গেলাম না কাজ করতে, আর তাতে চাইল নেই ডাইল নেই নুন নেই, দুদিন অন্তর বসে সাথে বেলা ঝামেলা। একটুখানি ক্যামজাম হলি পা সারা মোটা মহিলা ধরে ধরে আমার পাড়া মারে বেশি কথা বলে। আজকে একটা লাইন কাট করে তারপর আমি ফিরবো বাড়ি। এই সমিতালা ভাই না? এই ভাই শোনেন 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 শোনেন, এ ভাই শোনেন ভাই। কি ভাই? ওই আপনি সমিতি চাকরি করেন না? হ্যাঁ হ্যাঁ, আমি কি সমিতি আপনার? আমার ওই জয় বাংলা সমিতি। জয় বাংলা সমিতি? হ্যাঁ। ওরে বাবা, জয় বাংলা তো অনেক পুরনো সমিতি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমার ওই পুরনো জি ভাই, তা আপনারা ওই আমার এক কাজ করতে হবে, আমার কিছু টাকা লোন দিতে হবে। লোন দিতে ভাই? তা লোন দিতে হবে তো আপনার, আপনি কি করেন নাকি? আমি ভাই এই ঘের ভেড়ি করি। কই ঘের বেদি কোনে? আমার ঘেরেই না, আপনি একদম আমার বাড়ির পাশে ঘেরেই দেখেন, এই একসাথে এই 40 বিঘ ঘের। এখন আমার এখানে এইসব ঘেরে? হ্যাঁ, তো এই সমস্ত সব আমার না ভাই। এখন আমার এই মাছটা ফেটে ভাই, কারণ আপনি আমার একটা লোনের ব্যবস্থা করে দিন ভাই। আমি কিন্তু এর আগে কিন্তু কৃষকরি সমিতির থেকে 30 লাখ টাকা লোন করে সেটা কিন্তু 70 দিয়েছি। এখন আমার টাকা লাগবে 2 লাখ, যার জন্য আমি আপনার বেশি টাকা চাচ্ছি। ও, তাহলে এইসব ঘের সব আপনার ভাই? আমার সব আমার। তাহলে ঠিক আছে ভাই, আপনি এক কাজ করেন, তাহলে আমার অফিসে দেখা করেন ভাই। অফিসে দেখা করতে কাগজপত্র কি? কাগজপাতি তাহলে আপনার কাগজপাতি লাগবে ওই 3 কপি সাইজের ছবি লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর আমার ওই বোর কিছু লাগবে না? বোর 1 কপি ছবি হলে হবে না। আচ্ছা আচ্ছা। আর ওই ভোটার আইডি কার্ডের ছবি। কারণ আপনারা তো আবার ওই নামে আমরা থাকি, আর এই লোন দেন আছে লোক মহিলা। হ্যাঁ, এখন বোঝেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু যাবো না অফিসে। আচ্ছা। ও, ওইটাই সে মালিকের বাড়ি। হ্যাঁ, 2 লাখ টাকার কিস্তি দিয়েছে। সেই একবার 500 টাকা কিস্তি দিল, তারপর আর কোনো কিস্তিই দিল না। মালিক ভাই, ও মালিক ভাই, কি করি? মাথায় তো কাজ করছে না তো। 2 লাখ টাকার কিস্তি, এদিকে ম্যানেজার আমার একের পর এক গালাগাল যাচ্ছে, শোধন যাচ্ছে। আমার স্বামী বাড়ি নেই। কি করি তাই চিন্তা করছি। আমার স্বামী দীর্ঘায় গেছে, বাড়ি নেই। আপনি পরে আসেন। ও, আপনার স্বামী বাড়ি নেই কেন ভাবি? ও ইটির ভাটায় গেছে কাজ করছি। ও আপনার 1.5 মাস পরে আসবে, আসলে তো আপনার সে টাকা দেবেন, আপনি যান। তাই না? তা দেবার সময় যে বেশ ভালো করে, খুব ভালো ভাই ভাই করে, সাত চার করে হচ্ছে এগোই তোলো, তাই এখন এই কিস্তির বেলায় গিয়ে এরকম করলে হয় না? আমরা তো চাকরি টাকরি করতে হয় ভাবি, বোঝেন না কেন? আপনি কিস্তি দিচ্ছেন ভাই, ভাও কথা বলবেন না। আপনার কিন্তু আমি যদি বাইরে বেরি, আপনার কিন্তু কিস্তি কিন্তু জম দেওয়া হবেন। কারণ আপনি এখন বাইক যান। তাই না? না, কি বলবো, এখন আমার গা জ্বালা বেঁধে গেছে। মুকলেশ, হ্যাঁ স্যার। এই বাড়ি কি লোনটা পাস করছো? হ্যাঁ স্যার, এই বাড়িটাই স্যার পাস করি স্যার। তোমার কি একটু কমন সেন্স নাই? এইটা বাড়িটা টিনের চাল, তুমি 2 লক্ষ টাকা এর কেমনে মানে লোন দিলা? স্যার, ও আমাদের ধরে স্যার বললো যে হচ্ছে ঘের বেড়ি দেখাইলো, তারপর বললো যে বিরাট বড় ঘের বেড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে। স্যার, তোমার তো বলবাই, তুমি তাই ভেবে কি সেই লোকটাকে লোন দিবা? তোমার একটা কমন সেন্স নাই, এই জন্য তোমাদের মতন স্টাফরা আমাদের প্রতিষ্ঠানে ধ্বংস করছে। তো চলো যাও, ওই বাড়ির লোকেরা ডাক দাও। ও ভাবি, ভাবি ভাই কি বাড়ি নাই? হ্যাঁ, ও ভাবি। মেলা দিন পরে তো বাড়ি আসলাম, ভাই ভাই করতিস কিনা? ও ভাই, আপনি নাই? হবে না, তা ঠিক আছে, চলে এসে। তা কি খবর ভাই? মোকলেশ, এই ব্যাটারে লোন দিলা? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ, এই ব্যাটারি লোন দিয়েছিলাম স্যার। তোমার আর কি বলবে, ব্যাটারে দেখে বোঝা যায় এই যে টাকা নিয়ে তোমার টাকা কিস্তি দেবে ঠিকভাবে। এ তো দেখে তো বোঝা যায় ডাউট। স্যার, এই যে সময় নিল স্যার, সে সময় বিরাট ভালো টালো ঘেরতে দেখাইলো স্যার, আপনার বললাম না স্যার? তুমি দেখে বুঝো না? ওর দেখে কি বোঝা যায়? ও দেখে তোমাদের কিস্তি ভাবে ঠিকভাবে দেবে কি দেখে বোঝা যায়? ওর মনের মধ্যে, ওর চেহারার ভিতরে ওর কোনো কাজে কি এটা আছে? ভাই, আমি নাই 17-18টা কিস্তিটা মিস করেছি। আমি ভাড়া ছিলাম বলে আপনাকে টাকা দিতে পারিনি, তাই বলে আজকে প্রথম দিনে আপনি ম্যানেজারে নিয়ে আসবেন, নিয়ে এসে ম্যানেজারের সামনে আমার মান অপমান করবেন। আমি তো বলিলাম যে আমি আসি পর আপনাকে টাকা দেবা না। আপনি আজকে ডাইরেক্ট রাখবেন ম্যানেজারের সাথে এসে। এখন ম্যানেজার এখন বেশি বেশি কম বলতেছে। ভাই, আপনার বাড়ি আসতে আসতে আমার পা ব্যথা হয়ে গেছে, বুঝেছেন ভাই? ম্যানেজার একের পর এক আমার
পাশার দিক থেকে গুঁতো দিচ্ছে, তা আমি আপনার এদিক ভাবি এদিকটা আমার গুঁতো দিচ্ছে, তা আমি কী করবো বলেন দিদি ভাই? তা ঠিক আছে, দেবানে কিস্তি যেহেতু কিস্তি তো আমি আছি, ওখানে কিস্তি মিস্তি দিতে পারবো না। আপনি সারের নিয়েছেন, খুব ভালো কথা। ও ও সারের আর পরবর্তী তারিখ আনতে হবে না, আপনি এসুন কেন। আমি এই আমার সেই ওই ইয়ের সাথে সর্দারের সাথে কথা বলেছি, ড্রাইভারের। ওই সর্দার আমার এখান থেকে আপনার 4-5 দিন পরে টাকা দেবে না, 10,000। না ভাই ভাই আমার একটু কথা বলি, আপনি তো ভালো লোক ভাই, হয়তো বলছি ঠিক কথা, কিন্তু আপনি খুব সুন্দর, আপনি ভাটায় কাজ করেন, এটাও খুব সুন্দর। এখন ভাই আমরা দুইজন চাকরি করি, একটা সংস্থায় চাকরি করি। আপনি যদি আমাদের টাকা নিয়মিত যদি না দেন, আমাদের উপরে লেভেলের স্যারদের এগুলো বেতন তো হয় না, আর বেতন হইলেও আমাদের একটা চাপ হয়। এখন মূল কথা ভাই, আপনি টাকা খাইছেন না ভাই? হ্যাঁ খাইছেন, খাইছেন, খাইছি। তো আপনার দিতে হবে, দিতে হবে, এটাই তো নিয়ম। ভাই আপনি আমাদের টাকা কটা দিয়ে দেন, ও ছেলেটা বহুত কষ্ট পাচ্ছে। আজ আমি আইছি, আর হলো আমার বিষয়টা আমার না, ওই ছেলের দিকে তাকায়ে, মুখের দিকে তাকায়ে, তার বাল বাচ্চা আছে তার দিকে তাকায় ভাই আপনি কিস্তিটা দিয়ে দেন। আর যদি না দেন ভাই আজকে কিন্তু খারাপই হবে। আপনি এখন ভাই- আমার খারাপের কি দেখছেন? খারাপই হবে কিন্তু। এখন শোনেন, আপনারা যতই বেঁধে আসেন না কেন, আজকে আমার কাছে টাকা নেই। আমি সর্দারের সাথে আমি কথা বলেছি, আমার সর্দার এতে 3-4 দিন পরে টাকা দেবে, দিলে আপনাকে আমি একবারে 10,000 টাকা দিয়ে দেবো। মোকলেশ, বুঝতে পেরেছি, ওর সোজা আঙুলে ঘি উঠবে না। তুমি এইখানে স্টেজ বসে থাকো, মানে ঘর দুয়ারে। ওর টাকা না দিলে আজকে তুমি যাইবে না, টাকা নিয়ে যাইতে হবে। ও দিয়ে ভালো হবে না, ঠিক ওর আছে, সোজা স্যার, আঙুলে থাকেন, ঘি উঠবে না। খান, শুয়ে থাকেন, হ্যাঁ, ওর টাকাই নিতে শুয়ে হবে। থাকেন, এই জায়গায় না তুমি খেয়ে, ফালতু লোক। এই জায়গায় না কথা খেয়ে তুলো। শুয়ে থাকেন। ঠিক কথা বলেছেন স্যার। বসো, ওখানে বসো, ওর কাছে টাকা নিয়ে দেয় যাবে। এইখানেই বসলাম। হ্যাঁ, কি ওই সেই সমিতি সেই ওই ম্যানেজারটা চলে এসেছে। আমি বারবার ওকে বলতেছি যে আমি সর্দার আমার 7 দিন পরে টাকা দেবে, দিলে আমি সেই ওকে তোমার 10,000 টাকা দিতেছি, শুনবে না। এখন আমার কাছে এটা কে মহিলা কে? আমার বউ ভাই। সামান্য করে টাকা দেন এই করছি যে হ্যাঁ, আমার সাবেল বেশি বেশি সময় দরকার। এখন তুমি যাইটা করো এখানে। কোনো টাকা হবে না, সব জানতে পারো। এই মহিলা তো ডেঞ্জারাস মহিলা। এই মহিলা ধরো, মহিলা এই তোমাকে এই দাও, তোমাকে টাকা যখন দিলে তখন টাকা দেওয়া ছিল না। ভাই আমার কথা শুনুন, আপনার স্বামী আমাদের কাছ থেকে টাকা নেছে কিস্তি দেবে বলে, কিন্তু এই পর্যন্ত কিস্তি দেয় না। আপনি এর মধ্যে অত উত্তেজিত হচ্ছেন কেন? টাকা নিয়েছে, টাকা দেবে, বেশি ঝামেলা করবে না, সোজা চলে যাও। টাকা দেবেন তারপরে যাবো আবার। কোনো টাকা হবে না, বেরোবে জানতে হ্যাঁ, টাকা নিয়ে আসেন, ঘর থেকে টাকা নিয়ে আসেন, যান। যাবে না। না, কে যাবো? মুখলে টাকার বুঝতে টাকার বুঝতে